নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ট্যাংরা মাছ দিয়ে শিম, আলু, টমেটো দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। শিম যেহেতু এখন শেষের দিকে, তাই শিমগুলো অনেক শক্ত হয়ে যায়, তাই শিমের বিচিগুলো আমি বের করে নিয়েছি আর কচি কচি শিমগুলো দিয়েছি আস্তে আস্তে। সাথে নিয়েছি টমেটো, আলু, এখানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা নিয়েছি আর ট্যাংরা মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ আর দিচ্ছি লবণ। হলুদ আর লবণ দিয়ে ট্যাংরা মাছগুলোকে ভেজে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। আর এই ট্যাংরা মাছের রেসিপিটা আমি সরষের তেল দিয়ে বানাচ্ছি। অল্প তেল দিয়ে বানাবো, তাই তেলটা এখানে খুব একটা বেশি দেইনি। তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ার পর এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছটা দিলে মাছটা আর কড়াইয়ের মধ্যে লাগবে না। এইভাবে লবণ হলুদ দিয়ে মেখে রাখা সব ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলোকে কিছুক্ষণ এক সাইড আমি ভেজে নিচ্ছি। একদিক ভাজা ভাজা হয়ে যাওয়ার পর অপর দিকটা উল্টে একটু লাল লাল করে মাছগুলোকে ভাজবো। এখানে গ্যাসের আঁচটা একদম কম করে রেখেছি। এবার উল্টে দিচ্ছি সব মাছগুলো, একদিক ভাজা হয়ে গেছে। এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছের এই রেসিপিটা সবার ঘরেই হয়ে থাকে। আজ আমি শিম আলু দিয়ে বানাচ্ছি। এটা নানা রকমভাবে বানানো যায়। শিম যেহেতু শেষের দিকে, তাই ভাবলাম শিম দিয়ে বানিয়ে নিই। এরপর মার্কেটে আর শিম পাওয়া যাবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিয়েছি। ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন। আর এই মাছের রেসিপিটা পাঁচফোড়ন দিয়ে ভালো লাগে। আরও সামান্য একটু সরষের তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। ফোড়নটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। এবার কেটে রাখা সবজি দিয়ে দিচ্ছি এর মধ্যে। প্রথমে দিচ্ছি এখানে শিমের বিচিগুলো বের করে এগুলোও দিয়ে দিয়েছি। এগুলোও ভালো লাগে আমার কাছে সবজির মধ্যে খেতে। কেটে রাখা একটা আলু, এটাও দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো, এটাও দিয়ে দিয়েছি। সিম্পল রেসিপি, ঘরে থাকা সব সাধারণ উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়া আর দিচ্ছি ধনে গুঁড়া। বেসিক সব মশলাগুলোই এখানে দিয়ে দিচ্ছি। লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এবার ভালো করে কষাতে হবে সবজিটাকে। এভাবে বারবার নাড়িয়ে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এইভাবে কষালে গ্যাসের হিটটা কম করে এখন কিছুক্ষণ ঢেকে দিচ্ছি। কষানোর সময় কিছুক্ষণ ঢেকে দিলে সবজি থেকে কিছুটা জল বেরিয়ে আসে, এতে করে কষানোটা খুব সুন্দর হয়। দেখুন সবজি থেকে কিছুটা জল বেরিয়ে এসছে, মশলাগুলোও শুকিয়ে গেছে। আমার এই রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন, ফেসবুক পেজটা ফলো করে নেবেন।
আর যারা ইউটিউব থেকে দেখছেন পলিশ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিতে হবে গরম জল। গরম জল দিলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে আর রেসিপির টেস্টটাও খুব ভালো আসে। আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটা অনেক শুকিয়ে গেছে। আর কষাতে হবে না। গরম জলটা দিয়ে দিচ্ছি। এটা বেশি ঝুলঝুল রেসিপি হবে না, একটু কম ঝুল দিয়েই বানাবো, সেই অনুপাতেই আমি জলটা দিয়ে দিলাম। গরম জলটা দেওয়ার দরুন সাথে সাথেই সবজিটা খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এভাবে কিছুক্ষণ সবজিটাকে ফুটিয়ে নিতে হবে। আরও একটু জল দিয়ে দিচ্ছি যাতে সবজিটা সিদ্ধ হয় খুব ভালোভাবে। আমার ট্যাংরা মাছের রেসিপিটা আপনাদের ভালো লাগলে বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। সিম্পলভাবে সাধারণ সবজি দিয়ে বানিয়ে নিলাম নিত্যদিনের একটা রেসিপি। এইভাবে যখন ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটা কম করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। 5-7 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রাখবেন, সবজিটা সিদ্ধ হয়ে যাবে। ঢাকাটা উঠিয়ে এখন আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। টমেটো তো সিদ্ধ হয়ে গেছে, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখছি। আলুটাও অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। একটু ঝাল করে বানাবো রেসিপি, তাই এখানে কাঁচা লঙ্কাটাও একটু বেশি দিয়েছি। লাল লঙ্কাও 1 চামচের মতো দিয়েছি। কাঁচা লঙ্কাটা দিয়েও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি, এতে করে কাঁচা লঙ্কার ঝালটাও খুব সুন্দরভাবে যাবে সবজির মধ্যে। সব সবজি সিদ্ধ হয়ে গেছে, সিম, টমেটো, আলু। এই পর্যায়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে ঘরে যখন ট্যাংরা মাছ থাকবে সিম দিয়ে এইভাবে একটা রেসিপি বানিয়ে নিতে পারে। সিমের সাথে সিমের বিচিগুলোও দিয়েছি, বিচিগুলো খেতে বেশ ভালো লাগে। নামানোর আগে উপর থেকে ধনেপাতা কেটে দিচ্ছি। ধনেপাতা দিয়ে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি, এতে করে ধনেপাতার গন্ধটা সবজির মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে। হয়ে এসছে রেসিপিটা। এখন একটা সার্ভিং বলে আমি এটা নামিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। দুপুরবেলা গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিচ্ছি ট্যাংরা মাছের এই রেসিপিটা।